নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে লোকসভা নির্বাচন 2024-এর বিরাট গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এখন থেকে কিন্তু আমাদের চ্যানেলে লোকসভা নির্বাচনের A to Z আপডেট আমরা দিয়ে দেবো। সো অবশ্যই লোকসভা নির্বাচনের যাবতীয় আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেলটা কিন্তু কোনো দলের সাথে সম্পর্ক নেই। এটা শুধুমাত্র নিউজটা আপনাদের কাছে দিয়ে দেবো, যেটা বর্তমানে হচ্ছে সেটাই আমরা দেবো। আমাদের চ্যানেল কোনো দলকে সাপোর্ট করে না বা কোনো দলকে সাপোর্ট করবে না বা কারো হয়ে কাজ করবে না বা কারো হয়ে কথা বলবে না। সো বন্ধুরা, চলুন আজকে লোকসভা নির্বাচনের বিরাট বড় একটা আপডেট নিয়ে। আপনারা কিন্তু সবাই জানেন গতকাল কিন্তু তৃণমূল সরকার কিন্তু বাংলাতে লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। সো বহরমপুর থেকে কিন্তু লোকসভা নির্বাচনে দাঁড়াচ্ছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার, স্বনামধন্য একজন ক্রিকেটার, যিনি 2011 সালে ওয়ার্ল্ড কাপে কিন্তু খেলেছেন, দুর্দান্ত পারফরমেন্স করেছেন। ওনার নাম ইউসুফ পাঠান। উনি কার এগেনস্টে দাঁড়াচ্ছে? অধীর চৌধুরীর এগেনস্টে দাঁড়াচ্ছে। বহরমপুরের উনি ক্যান্ডিডেট হয়েছেন। সো এটা নিয়ে মুখ খুললেন বহরমপুরের এমপি অধীর রঞ্জন চৌধুরী, যিনি কংগ্রেসের। চলুন শুনে নিই অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন। বহরমপুরে ঘাসফুলের প্রার্থী ইউসুফ পাঠান, কোন চোখে দেখছেন অধীর চৌধুরী? তৃণমূল প্রার্থী তালিকা প্রকাশ্যে আসতেই বড় চমক। বহরমপুর থেকে তৃণমূল প্রার্থী হয়ে লড়াই করছেন প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। স্বাভাবিকভাবেই ইউসুফ পাঠানের নাম প্রকাশ্যে আসতেই গুজরাটের ইস্যুতে বহিরাগত প্রসঙ্গ টেনে তুলেছেন এ রাজ্যের বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর এবার নিজের গড় ইউসুফের নাম তৃণমূলের প্রার্থী তালিকাতে আসতেই শাসক দলকে বিঁধলেন বর্ষিয়ান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। অধীর রঞ্জন চৌধুরী বলেন, অনেক ভালো হতো যদি ইউসুফ পাঠানকে যথাযথ সম্মান দেওয়া হতো। কিছুদিন আগে বাংলায় রাজ্যসভায় ভোট হয়েছিল, বহিরাগতদের রাজ্যসভায় আসন এমপি করে দেওয়া হয়েছে। যদিও ইউসুফ পাঠান সম্মানহানি করতে তাহলে ওনাকে রাজ্যসভার সদস্য দিত তৃণমূল। ইউসুফকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ভালো চিন্তাভাবনা নেই বলে দাবি করেছেন কংগ্রেস। তোলেন গুজরাটের গাঠবন্ধন প্রসঙ্গ। ইউসুফকে রাজ্যে পাঠানোর কারণ হিসেবে ক্ষোভ প্রকাশ করে উগরে দিলেন বিজেপির সাহায্য পাওয়া যায় আর কংগ্রেস যাতে হারে। সো বন্ধুরা, গতকাল কিন্তু তৃণমূল কংগ্রেস অলরেডি কিন্তু প্রকাশ করে দিয়েছে লিস্ট, যার ভিডিওটা আমি করলাম না, আশা করি আপনারা সবাই জানেন। হুগলি থেকে লড়ছেন এই বছরের নতুন ক্যান্ডিডেট, বাংলার আরেক দিদি নাম্বার 1, জি বাংলা খ্যাত রচনা ব্যানার্জি। ইনি লড়াই করছেন এবার তৃণমূলের ক্যান্ডিডেট হয়ে, এবং ভারতের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান, যিনি বহরমপুরের হয়ে লড়বেন। বাট কংগ্রেস মনে করছে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই ইউসুফ পাঠানকে করছে তৃণমূল, এটাই তিনি বলতে চাইলেন। সো বন্ধুরা, এটাই হলো আজকের আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ।